আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল আম তানজিনার লাঞ্চ বক্স রেডি করার জন্য। এখন বাজে সকাল ৮টা। তো যাই যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন, কেমন? আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যারা ফেসবুক চালান, যেসব আপুরা ভাইয়ারা চাইলে আমার শায়লা ব্লগের পেজ আছে, তো ওইখান থেকে চাইলে আপনারা ফলো করে আসতে পারেন, কেমন? আর অনেক গরম, তো প্রচুর গরম। সকাল সকাল রোদ দেখলে খুব ভয় পাই। আর রাত্রে মোটামুটি একটা চিন্তা করে রাখি, জানি যে সকাল হলে খুব কড়া একটা রোদ, হলুদ কালার হয়ে থাকে পুরা বাসার চারদিকে রোদের। তো একটা মাইন্ডে একটা সেট করে রাখি যে কি দিব তামজিনাকে। তো আমি চিন্তা করলাম যে ডিম পোস্ট, সিম্পল আলু ভাজি আর সাদা রুটি বানাবো। আর রুটি বানানোর জন্য এখানে পানি, লবণ আর আমি একটু তেল দিয়ে নিলাম। আম, যদিও আমি এভাবে রুটি বানা পছন্দ করি না, এভাবে রুটি বানা আমার কাছে একটু ভাল লাগে না। আম, রুটিটা বেলতে খুব কষ্ট হয়। কিন্তু ওই যে একদিন বলছিলাম তোমাদেরকে, যারা আমার নিয়মিত ব্লগ দেখো ওরা জানো, ওই তানজিনাকে দেই তো, ওই দুপুর 1টা দিকে খাবে, তো ওইভাবে উম, কাইটা করলে তো রুটিটা শক্ত হয়ে যেতে পারে। আর এভাবে করলে তো রুটিটা নরম থাকবে, ওই কারণে আর কি। আর সবচেয়ে বড় কথা হইল কি, আসলে আম, আমার কোনটা কষ্ট লাগলো, কোনটা আরাম লাগলো, কোনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, আসলে যেদিন থেকে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, ওদিন থেকে নিজের কোনো কিছু পছন্দ কোনো প্রাধান্য দেই না, কোনো দামই দিই না। কোনটা ছেলে মেয়ের ভালো হবে, কোনটা ওরা পছন্দ করে, হ্যাঁ। তো সারাক্ষণ আসলে ওদেরকে নিয়েই আমার চিন্তা ভাবনা, এই আর কি। এখন আমার তো কষ্ট ঠিকই হয় এই রুটিটা বানাইতে, কি করবো আর, কষ্ট তো হয়ই, কিছু তো করার নাই। তারপরে কষ্ট করে মনে করো যে বানাইলাম। তারপরে তোমার তাড়াতাড়ি 3টা রুটি ভাইজা, যে আগে ওর লাঞ্চটা রেডি করে তারপর আবার আমি রান্না করে যায়া তারপর সবগুলা রুটি বানায় একটা একটা করে ভাইজা নিব। খাবো তো তানজিনারে রেডি করে দিলাম। তানজিনা চলে গেল 9:30 বাজে। তো 10টার থেকে অফিস। সো মনে করো 9:30 না বেরোলে কেমনে হয়? সকাল সকালও তোমার মনে করো যে যানজট থাকে। অফিস টাইমে তো সবাই একসাথে বের হয়, রাস্তাঘাট জাম হয়ে যায় সকাল থেকেই। তারপর আমি তোমার মনে করো যে খুব কষ্ট করে বানাইলাম, আমার হাতের তালু না লাল হয়ে জায়গা এই রুটি বানাইতে গেলে। আর ওইভাবে রুটি বানাইতে গেলে সমস্যা হয় না। তারপর আমি চললাম তাপসির ঘুম, তারপর প্রাণের স্বামীর ঘুম। আমি খাইনি সকালে, উঠে এত কাজ করলাম আজকে, ক্ষুধা লেগে গেছে। তারপর আমি খায় নিলাম। আমি খায় তারপরে তোমার মনে করো যে তাফসির উঠলো। তাফসির আবার আমার আবার সাহায্য করে দেয়। তাফসির তো জানোই তোমরা, বিছানাগুলা যাইরা দেয় আমাকে, পাপোসগুলা উঠায়, পাপোসগুলা বিছায় দেয়, কাজ করে মার্শাল্লাহ তাফসির। তারপর তোমার মনে করো যে এই যে করলা ভাজি বসায় দিলাম, ওই চুলায় হইতাছে। আর এই চুলায় তোমার ডাল সিদ্ধ দিছি, ডালটা হয়ে গেছে গা সিদ্ধ। তো বললাম ই করি, ডালটা গোটা দিয়ে দিই। গোটা দিয়া তারপরে এই যে ফ্রোজেন আম ছিল ফ্রিজে, আম কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আজকে আবার একটু বেশি করে এই ডাল রান্না করতেছি। ডাল রোজ রোজ রান্না করতে ইচ্ছা করে না আসলে, বেশি করে রান্না করলে হয়তো 2 দিন চলে যায়। তো ওই কারণে আর কি। আর আজকে তো তোমার শনিবার, কিন্তু এটা আমার বৃহস্পতিবারের ব্লগটা। বৃহস্পতিবারে আমি
এত বড় একটা ভিডিও বানায় রাখলাম, কিন্তু শুক্রবারে ওই যে আমি ননাসের বাসায় বেড়াতে চলে গেলাম। শুক্রবারে তোমার মনে করো যে আমরা সবাই সকাল 9টা বাজে উঠা সবাই গোসল করে রেডি হয়ে 11টার মধ্যে আমরা বের হয়ে গেছি ওইখানে যাওয়ার জন্য। তো যেতে যেতে 12:30 বাজছে। এই কারণে আর এডিটিংও করি নাই, বয়সও দিই নাই গা। তো ভিডিওটা তো কষ্ট করে আমি গরমের মধ্যে রান্না করলাম, ভিডিওগুলো আমি রেডি করে রাখলাম। তো আমি চিন্তা ভাবনা করে রাখছি শুক্রবারেই যে শনিবারে এই ভিডিওটা দিয়ে দিব, যেহেতু আমি কষ্ট করে বানাইলাম এই গরমের মধ্যে, তাই না? তো তোমার মনে করো যে এই কারণে আর কি ওই বৃহস্পতিবারের ভিডিওটাই কিন্তু আমি দিতেছি। তো তোমরা অনেকে আবার প্রশ্ন করতে পারো যে আজকে তো শনিবার, শনিবার তো অফিস বন্ধ থাকে। ঠিকই শনিবার বন্ধ থাকে, কিন্তু এটা বৃহস্পতিবারে ব্লগ। তারপর তো তোমার মনে করো যে একটা মাছ বের করলাম, মাছ বের করে সুন্দর করে ধুইয়া হলুদ মরিচ গরম মশলা গুঁড়া আদা রসুন তারপরে লেবুর রস দিয়া লবণ দিয়া মাখায়া নিলাম। মাখায়া তারপর তোমার দেখি হাতের কাছে সরিষার তেলের বোতলটা, তো আমাকে সরিষার তেল দিয়েই ভাজি। আর সরিষার তেল দিয়া ভাজলে মাছ ভাজা না কালারটা খুব সুন্দর হয়, অনেক সুন্দর হয়। আর এখানে প্রাণের স্বামী বলে কি এই ব্রয়লার মুরগিটা আনছিল ঈদের মধ্যেই আনছিল, রোজার মধ্যে। তো পা দুইটা বলে খাবে, আমরা কিন্তু কেউ খাই না মুরগির পাপও কেউ খাই না। তো হঠাৎ করে বলতেছে যে আমি মুরগির পা নিয়ে আসছি, আমার এই মুরগির পাটা রান্না করে দিও। তো ওই কারণে আবার মুরগির পাটা কি করলাম সুন্দর করে ওই রোজার মধ্যে আর কি বেচা বুইচা দুয়া দেয়া সুন্দর করে রেখে দিছিলাম। আজকে অল্প একটু ছিল, তার চেয়ে তো মাছ খাইতে চায় না কাটা কোটা, আর মাছ ভাজা খাইতে চাইব না। তো ওই কারণে আবার তার চেটের জন্য একদম তোমার মনে করো যে মুরগিতে যে পানি, ওই পানি দিয়ে সুন্দর করে চুলাটা কমায়া কষায় কষায়া রান্না করছি, একটু পানি নাই, একদম শুকনো শুকনো করে কষায় রান্না করছি। আর ব্রয়লার মুরগি তোমার আসলে আলুর থেকে জলের থেকে না কষায় সুন্দর করে রানলেই কিন্তু মজা হয়। আর মাছ বাজাররা তো তোমার সেই লেভেল দেখো না, মাসাল্লাহ। এখন বয়স দিতেছি, এখন আবারও খাইতে ইচ্ছা করতেছে আমার দেখে। এত সুন্দর একটা মাছ ভাজা হয়েছে। তো তোমরা যারা নতুন গৃহিণী বা পুরান গৃহিণী যারা আছো, এরকম করে তোমরা মাছ ভাজা করবা, বাসায় সবাই খাওয়াইয়া দেখবা, তোমার প্রশংসা সবাই অবশ্যই করব, দেখবা। এভাবে আমার মতন মাছ ভাজা করে দেখো। আর এই যে দেখো এই তাফসিরের তরকারিটা, মাংসগুলো দেখা যেতেছে না, আছে মাংস ভালোই আছে, ছোটো ছোটো মাংস, শুধু মুরগির পা দুইটাই দেখা যেতেছে, তাই না? হ্যাঁ না, মাংস আছে মোটামুটি যাই আছে। তানজিনা আসলে রাত্রে তানজিনার হয়ে যাবে, তাফসিরেরও হয়ে যাবে। তারপর তোমার মনে করো যে জিরার গুঁড়া দিয়ে দিলাম ফাইনাল। জিরার গুঁড়াটা দিলেই তরকারি কালার একটা সুন্দর একটা রংটা ছাড়ে। দেখো আগে কালারটা কেমন ছিল আর এখন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর তোমার মনে করো যে রান্না করা শেষ করে রান্নাঘর একটু মুসলাম, আর এই তরকারির লুকটা দেও মাশাল্লাহ, একদম মনে হইতেছে যে আর কিছু রান্না করছি। আর মাছ ভাজা 2টা কাঁচামরিচ নিলাম, করলা ভাজি, আমডাল, আর এখানে আছে পানি ভাত। কালকের একটু ভাত আছে, তো ফালাইতেও ইচ্ছা করতেছে না। আর প্রচুর গরম অত পড়ছে, সকালে না খাওয়া হয় না। সকালে তানজিনার সাথে সাথে ঈদের 5 দিনের দিন তানজিনার অফিস খুলছে, তানজিনার সাথে চা বিস্কুট খাই, ওই চা বিস্কুট খাইয়ে আমি থাকি, তাপসিরে কোনো একটা কিছু খাওয়াই হয়ে যায়। আর পানি ভাতটা রয়ে যায়, পানি ভাতটা সকালে খুব চেষ্টা করি খাওয়ার, কিন্তু পারি না খাইতে, কাজে জড়াইয়া পড়ি নিজেও। তো চিন্তা করলাম যে না দুপুরবেলাই খাবো। প্রথমে কাঁচামরিচ নিলাম, আর পান্তা ভাতে তো তোমার বেশ লবণ লাগে, আর কাঁচামরিচটা দিয়া খাইলাম,
সেই লেভেল মজা লাগলো আমার কাছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগলো আসলে। এই গরম ভাত না খায়া ভালোই করছি। গরম ভাতের থেকে পান্তা ভাতটা এই গরমের মধ্যে অনেক ভাল লাগলো। আর আমার বাসায় অনেক গরম, জানো না, টপ ফ্লোরে থাকি তো, প্রচুর গরম। কি যে করব আসলে, বাসাটা ছেড়ে দিব কিনা চিন্তা ভাবনা করতেছি। আবার এই গরমে বাসা ছাড়বো, এত জিনিসপত্র গুছানো, গোলগাট্টি করো, চারটাখানি কথা না। কি করি আসলে জানি না, আল্লাহ রিজিকে কয়দিন রাখছে এই বাসায়। তবে অনেক গরম, আর মায়াও লাগে, অনেক দিন ধরে আছি। সবচেয়ে বেশি মায়া লাগে গ্যাসের কারণে, 24 ঘন্টা গ্যাস থাকে, এই কারণে আর কি ছাড়তে ইচ্ছা করে না। আবার এখানে তোমার মনে করো যে গরমের কথাও চিন্তা করি। আসলে তোমরা বললো তো আসলে আমি বাসাটা ছাড়বো কিনা, তোমরা কমেন্ট লিখা জানাইও। বাসাটা ছাড়বো না, এখানেই রয়ে যাব। আর এই যে দেখো, সকালে রুটি ছিল, একটু আগে এই যে সেমাইটা রান্না করলাম। অনেক গরম, জানো না, মোবাইলটা আনার সাথে সাথে গরম হয়ে যায় গা। ওই কারণে আর রান্নাটা দেখাইলাম না, সেমাই রান্নাটা তোমাদেরকে দেখাইলাম না। সকালে রুটি ছিল, আমি একটা খাইতেছি, আমি দুইটা খাবো না। তাফসিরে দিব একটা, তাফসির খাবে না। তারপর আমার থেকে একটু খাওয়াই দিছি, এখন হাসে। হাসে তার মানে মজা, হাসি মানে মজা, ঠিক আছে। ওই যে ও নিয়ে আসছে, তারপরে বললে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে আমার খাওয়াই দাও সেমাই দিয়া রুটিটা, তুমি খাওয়াই দিলে মজা লাগবো। আমি আমি একা একা খাইলে মজা লাগবে না। তারপর প্রাণের স্বামী তো সারাদিন ছিল না, এখন বাজে এই যে দেখো 7:30। এখন আসলো, আমি সেমাই খাইতেছি, রুটি খাইতেছি, তাফসির আর আমি। আর ওই যে প্রাণের স্বামী ওই যে বসে খাইতেছে, ভাত খাইতেছে প্রাণের স্বামী। তো আজকে বিদায় নিয়ে নিই। হ্যাঁ, আর আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?